বেশ অনেক দিন ধরেই এ বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি। গেল ১৪ জানুয়ারি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে চলতি বছরের জুলাই আগস্টের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানায় দলটি। বিএনপির ধারণা, এই সময়সীমার মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব। তারই ধারাবাহিকতায় আগামী ৫ আগস্ট জাতীয় নির্বাচন আয়োজনের দাবি তোলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গেল রোববার রাজধানীতে এক আলোচনা সভায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে এই তারিখ প্রস্তাব করেন সালাউদ্দিন। বিএনপির নেতৃত্বে আওয়ামী বিরোধী যুগপৎ আন্দোলনের শরিকরাও এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, আওয়ামী সরকারের পতনের ঐতিহাসিক এই দিনটিতে নির্বাচন করতে পারলে স্মরণীয় হয়ে থাকবে অন্তর্বর্তী সরকারও। এ প্রসঙ্গে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই বছরের মধ্যে একটি অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন নিশ্চিত করা। এটা যত বিলম্বিত হবে, নতুন সমস্যা সংকট তত বাড়বে। এদিকে সংস্কার ছাড়া নির্বাচন হলে পরবর্তী সরকারের উপর চাপ পড়বে বলে মনে করছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, গণ অভ্যুত্থানের চেতনা হল পলাতক ফ্যাসিবাদীদের দ্বারা ধ্বংসস্তূপে পরিণত হওয়া দেশকে পুনর্গঠন ও সংস্কারের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। তবে আগস্টের মধ্যে এটা সম্ভব হবে বলে মনে হচ্ছে না। সার্বিক বিষয়টা নির্ভর করছে অন্তর্বর্তী সরকারের সার্বিক প্রস্তুতি ও মনোভাবের ওপর। সংস্কার ছাড়া শুধু নির্বাচন হলে পরবর্তী নির্বাচিত সরকারের উপরে অনেক চাপ পড়বে বলে মনে করেন তিনি। অন্যদিকে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু বলেছেন, গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে সংস্কারের যে ব্যাপক জন আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে তা পূরণের সময় লাগবে। আবার এটিও মনে রাখতে হবে, গণতান্ত্রিক ব্যবস্থা ফেরাতে নির্বাচন জরুরি। সেক্ষেত্রে সংস্কার ও নির্বাচন দুদিকেই সরকারকে অগ্রগামী হতে হবে। তবে নির্বাচন ও সংস্কার প্রশ্নে সব সিদ্ধান্তই হতে হবে ঐক্যমতের ভিত্তিতে, না হলে নতুন সংকট তৈরি হবে। IBTV USA, New York।